বলা হচ্ছে একই স্থানে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের লোকজন নিজেদের মতো প্রার্থনা করেন। অনেকে আবার এটিকে বলছেন সম্প্রীতির উদাহরণ। তবে আসল ঘটনা কি? জানা যায় যশোরের মনিরামপুরের শাহ মান্দারতলা এলাকায় একটি বটগাছ এবং একটি নিম গাছকে ঘিরে এমন ঘটনা ঘটেছে। নিজেদের বিশ্বাসের জায়গা থেকে প্রতি সপ্তাহেই এই স্থানটিতে শত শত মানুষ জড়ো হচ্ছেন। বাচ্চার আপনার মুখে ভাত দেওয়ারই থাকে, এখানে আর কি সেটা দেওয়া হয়। এটা মানসিক থাকে। তারপরে যদি কারো আপনার এই থাকে, যেটা আছে মনের যেটা মানে আশা আকাঙ্ক্ষা, সেটা এখানে মানসিক করে গেলে যদি পূরণ হয় সেটা দেওয়া হয় এখানে। হিন্দু সম্প্রদায়ের লোকজন আলোচিত গাছ দুটির নিচে সাধারণ ফ্যানের দিন শেষ আকিস ফ্যানে বাংলাদেশ ধূপকাঠি সাজিয়ে প্রার্থনা করেন। অনেকে আবার হাঁস মুরগি, নারিকেল আর টাকা পয়সা দেন নিজেদের বিশ্বাস থেকে। কেউ চাদর বিছিয়ে বসেন প্রার্থনায়, কেউ বা আবার প্রিয়জনের নাম করে ইট বাঁধছেন গাছে। আমার সংসারটা যদি ভালো হয় আমি এই জায়গায় 2 কেজি মিষ্টি দিয়ে দেবো, সবাই খাওয়াই দেবো। আর সেকেন্ড আর একটা জিনিস মান আছে, এটা সেকেন্ড না শুনলে হয়তো চলে যাবে দাদা, এই জন্য বলতে যাচ্ছি না আগে আগে। স্থানীয়রা বলেন প্রায় 800 বছর আগে শাহ মান্দার নামের এক সুফি দরবেশ এখানে ধ্যানমগ্ন হতেন। তার মৃত্যুর পর থেকেই শাহ মান্দারের অনুসারীদের পদচারণায় জায়গাটি আলাদা প্রাণ পায়। পরবর্তী সময়ে ধর্মীয় বিশ্বাস ও ভক্তি থেকে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের আনাগোনা বাড়ে এখানে। আমাদের এরিয়া, আমাদের এলাকা, আমরা এখানে সবসময় থাকি। আমাদের রোগ ব্যাধি যা কিছু হয় আমরা এখানে এসে জানাই, তাতে আমরা মুক্তি পেয়ে যাই। মোটামুটি এখানে ভালো মন নিয়ে আসলে অবশ্যই সে মুক্তি পাবে। ডুমের তলার একটা ছেলের ক্যান্সার হয়েছিল, তা ভ্যালোর ঠ্যালোর দেখাইয়ে তার ডেট দিয়েছিল যে 35 দিন বাঁচবে। তাই কিন্তু এইখানে তার কি স্বপ্নে পাইলো কি এখানে রেখে গেছিল টং বান্ধে এই পাশে, টং বাঁধে এই পাশে, তার সে কিন্তু পুরো ভালো এতে বাড়ি গেছে, সে এখন পুরো সুস্থ। এইভাবে যার বিশ্বাস আছে সে যদি আসে সে অবশ্যই মুক্তি পাবে। বৃহস্পতি আর রবিবার সবচেয়ে বেশি ভিড় হয় স্থানটিতে। কেউ মিলাদ পড়ান, আবার কেউ বা দেন পূজা। এখানে ধর্মের ভেদাভেদ নেই বলে বিশ্বাস করেন আগত দর্শনার্থীরা। এই বিশ্বাসে কেউ দেন কোরবানি, আবার কেউ শুদ্ধ মনে ধূপকাঠি জ্বালিয়ে দেন। 84 সালে বিয়ে হয়েছে, তারপরে যখন আমার শাশুড়ি এই জায়গায় হাত ধরে নিয়ে আসে, তখন আমার মাঝে মাঝে যখন মন খারাপ হবে আমি নিজে এই জায়গায় চলে আসি, কিন্তু আমার আশা পূরণ হয়। এই জন্য আমি চুপচাপ থাকি, কিন্তু এই জায়গায় আসলে আমার মনটা সবসময় ভালো লাগে। যশোরের এই গ্রামের মতো সম্প্রীতির এমন উদাহরণ খুব বেশি দেখা যায় না বলে মনে করছেন এখানকার আগত ভক্ত ও দর্শনার্থীরা। তাদের মতে শাহ মান্দারতলার মানুষের প্রার্থনার ভাষা যেন এক, আর এই বিশ্বাসের গাছ যেন হয়ে উঠেছে সব ধর্মের সকল মানুষের। ঠাকুর মারা সে মেলা আগের কথা, এই জায়গায় জাঁকজমক অনুষ্ঠান, তাই আমরা এই জায়গায় আসলে সবকিছু চালে পাওয়া যায়। এইবারে আমরা সবাই এই জায়গায় আসি। আমাকে এখন একটা মনের ঈদ বাদ দেবো, তাই এই জায়গায় আইছি। দর্শনীয় এই স্থানটি শুধু যশোরের নয়, যেন হয়ে উঠেছে সমগ্র বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ। তবে সম্প্রীতির কথা বলা হলেও অনেকে আবার এটিকে ধর্মের সঙ্গে সাংঘর্ষিক বলেই মনে করছেন। তাই সম্প্রীতি ও বিতর্ক ছাপিয়ে শাহ মান্দারতলা এক ভিন্ন গুরুত্ব বহন করছে। আমি তো 1 বছর ধরে আসছি, পাড়া বানছি 1 বছর ধরে। মানুষ করছি যে আমার যদি কোনো ছেলে মেয়ে হয় তা এসে গালে বাদ দিয়ে দেবে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।